চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শুতে চাইলে তুমি অন্য মোহনা। দিশানির অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেল দিদি, অন্য ছেলের সাথে বিয়ে। আমার কি দোষ ছিল বলো দিদি, আমার কি দোষ ছিল? দিশানি তোমাকেও জানালো না, আমিও জানতে পারলাম না। হয় হয় কি অ্যাক্টিং আমাদের সৌরভের ছিল, সেটা যদি আমি ফাঁস করি না রেকর্ডটা, তোমরা না সবাই সৌরভের সাথে কি করবে আমি নিজেও জানি না, বাট কিছু একটা করবে এটা আমি জানি। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, ভিডিওগুলো বড় করতে পারছি না, আমি ব্যস্ত আছি, কিন্তু এই যে আমাদের সৌরভ আমার কাছে কান্নাকাটি করেছিল দিশানির অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেছে, তাহলে দিশানি আরও কি করে কালী পুজোতে ভিডিও করলো? কি ডিভোর্স হয়ে যাওয়ার পর এত তাড়াতাড়ি ডিভোর্সও হয়ে গেল? ও তাই বুঝি সৌরভ? খুব নিজেকে চালাক ভাবো না? এই দিশানি আর দিশানির মায়ের সঙ্গে ইয়ে করে আমার কাছে অ্যাক্টিং করেছো। একটা ছেলের চোখের জল কোনোদিন মিথ্যা হতে পারে না, সেটা ভেবে আমার কষ্ট হয়েছিল সৌরভ। আর তুমি সত্যি বলেছি না তোমাকে অ্যাক্টিংয়ে মানাবে, তোমাকে এবার হিন্দি সিনেমাতে চান্স পাবে তুমি আর দিশানি এবং দিশানির মা। আমি বলেছিলাম তো বন্ধুরা, ইয়েস আমি বলেছিলাম। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে, বেশি বড় ভিডিও করতে পারছি না। এই যে দিশানির মা মিলে তো অ্যাক্টিং করেছে, ওগুলো তো দেবই। সোমবার থেকে তো আমার র্যান্ডাম ভিডিও আসবে, কেউ আমাকে থামাতে পারবে না, সেই লেভেলের ভিডিও আসবে। ব্যস্ত আছি, পুজো কদিন ভালো মতো করে দিতে পারছি না, তবে এক এক করে এবার আমি ঝোলা থেকে বার করব আর সবাই দেখবে। আর সমাজের সত্যি কথা বলেছে আর সোমার কথাই যে মিলে গেল সেটাতেই যথেষ্ট। ভগবান আছে, ওপরবেলা জব্বি দেতা है পার কে দেতা है, তো সেটাই দিয়ে দিল। তো সৌরভকে আমার একটা কথা, এই যে তুমি এই কাজটা করলে, জানো তো বাঘ এসেছে রাখাল বলতো, গ্রামের লোককে অতিষ্ঠ করে দিত। যেদিন সত্যিকারের বাঘ এসেছিল না, ওই রকমই রাখাল চিৎকার করছিল, গ্রামের লোকে বলছে দে প্রত্যেক দিনই আমাদেরকে অতিষ্ঠ করে। আর সেদিন সত্যিকারেরই বাঘ এসেছিল, সেদিন সত্যিই ওকে খেয়ে নিয়েছে। সেই দিন না তোমাদের আশা আমি চাইবো না, আমি না জানে না লাগে দিশানি আর সৌরভে। তো সেই জায়গা থেকে এই যে সৌরভ অ্যাক্টিংটা করেছিল আমার কাছে, এর জন্য কি বলবো তোমরা বলো? আচ্ছা ভিউয়ার্স, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, তোমরাই বলো ওকে কিভাবে দেবো, কিভাবে র্যান্ডাম দেওয়া যায় একটু বলো তো। আমার হাসি পাচ্ছে তোদের এই অ্যাক্টিংয়ের এসব দেখে, খুব হাসি পাচ্ছে, হাস্যকর লাগছে। ঠিক আছে, তো সৌরভ তুমি যে কাজগুলো করেছো, বিশ্বাস করো তোমার কথা শুনে আমি নিজে কষ্ট পেয়েছিলাম, পাবলিককে জানিয়েছিলাম। তারপরে যে তোমার রাগ হওয়া আমার প্রতি, আমি বুঝতে পারছিলাম না, এবার বুঝতে পারছি তোমার কান্নার কথাটা কেন আমি পাবলিককে বললাম আর কেন তুমি আমার প্রতি রেগে গেলে। কারণ এটা তো সত্যি ছিল না, পরে এটা লোকে জানতে পারবে, লোকে হেও করবে, ওই কারণেই হয়তো তুমি আমার প্রতি রাগ করেছো। আর হেও তো করবে, অলরেডি আমি বলেই দিয়েছি। চলো সৌরভ, দিশানি এবং দিশানির মায়ের সাথে তুমিও ছাড় পাবে না, ঠিক আছে? তোমাকেও আমি ছেড়ে কথা বলবো না, এক ফোঁটা বলবো না, কারণ তুমি সেদিন আবেগ নিয়ে খেলেছো। একটা মানে তোমরা নিজেরা ভালোবেসেছো, সেইটাকে নিয়ে একজনের কাছে কান্নাকাটি করছো, তার আবেগটা নিয়ে তোমরা কিভাবে খেলেছো সেটা তো এবার আমার অনেক কিছুই করার পালা। আমি বলতে চাইছি, বলতে পারছি না, এক এক করে বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক। সৌরভ অ্যাক্টিং ভালো করেছে এবং দিশানি আর সৌরভ অ্যাক্টিং ভালো করেছে, তার জন্য তো আমরা পুরস্কার দেবো না? মঞ্চে উঠে যখন যারা অ্যাক্টিং করে, যারা গান করে, যে ভালো করে তাকে আমরা পুরস্কৃত করা হয়, আমরা করি। তো সৌরভ দিশানিকে এবং দিশানি মাকে আমরা পুরস্কৃত করবো না কি বন্ধুরা? করবো তো। তো তার জন্য চলো তৈরি হতে হচ্ছে আমাদের সবাইকে। পুরস্কৃত করার জন্য তো একটা মানে মূল্য লাগে, সেই মূল্যটা চাঁদা তুলে কমেন্টের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, মূল্য তুলে একদম পুরস্কার দেবো তিনজনকে, একদম মেডেল দেবো, জুতোর দেবো না ঘুটোর দেবো, সেটা পরের কথা। শুধু এখন দেখতে থাকো, আগে আগে হোতা হে ক্যা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সৌরভ হালকার মধ্যে দিলাম, তোমাকে আমি ভালো মতো ডোজ দেবো, ব্যস্ত আছি তাই আমি ডোজ দিতে পারছি না। টাটা বন্ধুরা।